가야 돼 뭐. ওকে, তোমরা সবাই কেমন আছো? সিয়াম আমাদের কিন্তু আপকামিং সিনেমা যেটা মেহেদী হাসানের সাথে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। আর এটার কিন্তু প্রডিউসার শারমিন, যে মেহেদী হাসানের সাথে কিন্তু কয়েকদিন আগে বরবাদ সিনেমা করে পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে একদম নেক্সট লেভেলে নিয়ে গেছে। তো মেহেদী হাসান আর রিয়েল এনার্জি প্রোডাকশন, এই দুইজন মিলে কিন্তু আবার আরেকটা সিনেমা তৈরি করেছে যেটার নাম কিন্তু রাক্ষস। আর এই সিনেমার কিন্তু লিড রোলে থাকবে সিয়াম আহমেদ। তো এটাই অ্যাকচুয়ালি সবাইকে কনফার্ম করে দেওয়ার জন্য রাক্ষসের কিন্তু ফার্স্ট লুক একটা টিজার আপলোড করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে। এমনকি গতকাল কিন্তু এর লাইভেই ফার্স্ট লুক পুরো প্রেসের সামনে কিন্তু উপস্থাপনা করেছে মেহেদী হাসান সহ তার পুরো টিম, এমনকি সিয়াম আহমেদও। তো চলো সেই টিজারটাই দেখে আসি। আর এর ফার্স্ট লুক নিয়ে আমি বেশি একটা কথা বলবো না, এটা সিয়াম আহমেদের প্রায় জঙ্গলি সিনেমার লুকটার মতনই, শুধু এখানে দাড়িটা ছোট। আচ্ছা যাই হোক, এই ফার্স্ট লুকটি যাতে তো কোনো গল্প সম্পর্কে বলা যাবে না, এর যখন অন্যান্য ম্যাটেরিয়ালস আরো আসবে তখন এর গল্পটা নিয়ে কথা বলা যাবে। তবে যতদূর ধারণা এটা রোমান্টিক জনরার উপরেই হবে, ওই তো ভায়োলেন্স টাইপ বরবাদের মতনই। তো চলো এর ফার্স্ট লুক টিজারটা রিয়াকশন দিয়ে ভিডিওটা শেষ করি। ওকে, স্টার্ট। ওকে, বিজিএমটা দেখেছো? বিজিএমটা আমাকে সুন্দর লাগলো, সত্য করে বলছি। শ্যাম আহমেদের লুক, টাইগার মেরেছে। ওকে, এটা অনেক কয়টা সিনেমার সাথে মিলে গেলেও যেতে পারে লুকটা। ফার্স্ট লুক নিয়ে বেশি কিছু বলবো না, তবে হ্যাঁ এখানে শ্যাম আমাকে পুরো দুর্দান্ত লেভেলের লাগতেছে, এটা বলতে পারি। ওকে, বিজিএমটা অনেক সুন্দর। আচ্ছা, এই সবকিছু থেকে শুধু একটা জিনিস ভাবছি, রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু অনেক বড় একটা প্রোডাকশন, বড় সিনেমা দিয়ে সেটা দেখে দিয়েছে। তবে আমার মতে না, ভিএফএক্সটা আরেকটু ভালো হইলে ভালো হইতো। রিয়েলিস্টিক মনে হচ্ছে না কিন্তু, সত্যি করে বলছি। তবে হ্যাঁ, সিয়াম আহমেদকে এখানে দুর্দান্ত লেভেলে লাগতেছে। ওকে, 가야 돼 뭐. ডায়লগ, আমি ভাবলাম ডায়লগ থাকবে না এখানে। ওকে, রাক্ষস। ওকে, ঠিক আছে। মেহেদী হাসান হৃদয়, শারমিন, আচ্ছা ঈদ।